আপনি কি আপনার ভিডিওতে এমন দুর্দান্ত টেক্সট অ্যানিমেশন যোগ করতে চান? আপনি কি মনে করেন এটি অনেক কাজ? একেবারেই না। চলুন আজকের ভিডিওতে দেখি কিভাবে এই এডিটিংটি খুব সহজে করা যায়। ফার্স্টে আপনারা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে ভিডিওতে ক্লিক করে নিউ প্লাস আইকনে ক্লিক করবেন। আপনারা কিছুক্ষণ আগে আমার যে ভিডিওটা দেখলেন ওই ভিডিওটাই আপনাদেরকে এডিটিং করে দেখাবো। ভিডিওর উপরে দেখবেন বড় করে একটি টি ইংরেজি লেটার আছে। এই ইংরেজি লেটারটার নিচে টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা টেক্সট অপশনটিতে ক্লিক করে আপনি যে প্রথম কথাটা বললেন এটার কিছু ওয়ার্ড এখানে লিখে দিবেন, সংক্ষিপ্ত ওয়ার্ড। আমার কথার ওয়ার্ডটা ছিল আপনি কি। আমি যতক্ষণ আপনি কি এই কথাটা বলেছি ততক্ষণ লেখাটা আমি টেনে নিব, বাস। এরপর একটু সাইডে দেখবেন এডিট নামের একটি অপশন আছে। এই এডিট নামের অপশনটিতে ক্লিক করবেন। এরপরে বড় হাতের এবং ছোট হাতের দুটো ইংরেজি লেটার আছে, এখানে ক্লিক করবেন। ভিডিও অনুযায়ী যে টেক্সটাইলটা আপনার ভালো লাগবে সেই টেক্সটটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে ক্লিক করে দেখবেন যে অনেকগুলো অ্যানিমেশন সিস্টেম এখানে দেওয়া আছে। আমি এখান থেকে এমন একটি অ্যানিমেশন সিলেক্ট করব যেটা আমার ভিডিওটা আকর্ষণীয় করে। এরপর এখানে অ্যানিমেশনের স্পিড বাড়ানো কমানোর সিস্টেমও দেওয়া আছে। আপনার টেক্সটার উপরে ক্লিক করে দেখবেন যে এখানে উপরে কালারের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করে আপনি আপনার টেক্সটের কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন, বাস। এইভাবে প্রত্যেকটা লেখায় আপনারা এভাবে এডিটিং করে নেবেন। আর এখানে অনেকগুলা ফিউচারই আপনারা পাবেন। আমার গলার কণ্ঠটা যেহেতু একটু বেশি মোটা তাই আমি ভয়েস চেঞ্জ করে নিচ্ছি, শুধুমাত্র আপনারা যেন আমার কথাগুলো বুঝতে পারেন। পরে একটু নিচে দেখবেন পিআইপি নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। আর একটা কথা ফার্স্টে বলে রাখি, আপনারা গ্যালারি থেকে কালো কালার একটি ছবি যদি না থাকে তাহলে ক্যামেরা দিয়ে একটি কালো ছবি তুলে নেবেন, বাস। কালো একটা পিকচার এখানে অ্যাড করে একটু সাইডে দেখবেন মার্কস নামের একটি অপশন আছে, মার্কসে ক্লিক করে আমি প্রথম মার্কসটা এখানে সিলেক্ট করে নিব। এরপরে উপরে এই অপশনটাও সিলেক্ট করে নিতে হবে। দেন এবার মার্কসটা একটু নিচে নিয়ে একটু টেনে নেবেন। টানটা যদি একটু বেশি হয় তাহলে এটা অবশ্যই ভিডিওর উপরে পড়ে যাবে, একটু কম টেনে নেবেন। এবার এটাকে একটু বড় করে নেবেন। এবার মার্কসটা আপনার টেক্সট অনুযায়ী টেনে নেবেন। অবশ্যই সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে।